জিনিসগুলো তুমি তুমি যদি মনে রাখো তাহলে তোমার জন্য অনেক সুবিধা হবে, যেটা তুমি কল্পনাও করতে পারতেছো না। শুধু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি না, সব ভার্সিটির জন্য এগুলো অনেক ইম্পর্টেন্ট। রুট ওভার অফ 1 - v² / c², এই জিনিসগুলো কিছু ভ্যালু আমাদের মনে রাখতে হবে যাতে ম্যাথ আমরা খুব সহজে করে ফেলতে পারি। যখন 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 ভি এর ভ্যালু 0.8c হবে, যখন ভি এর ভ্যালু 0.8c হবে, তখন রুট ওভার অফ 1 - v² / c², এইটা ইকুয়াল হবে 0.6। 0.6, এটাকে 0.6ও বলতে পারো, আবার তোমার হিসাবের সুবিধার্থে এটাকে 3/5ও বলতে পারো। আবার এই ভি ইকুয়াল যদি 0.6c হয়, সেক্ষেত্রে রুট ওভার অফ 1 - v²/c², এইটা ইকুয়াল তুমি বলতে পারো 0.8c। 0.8c না, সরি 0.8। তো ভি ইকুয়াল যখন 0.8c, তখন এই জিনিসটার ভ্যালু, এই টোটালটার ভ্যালু হচ্ছে 0.6। তাহলে এই জিনিসগুলো হিসাব করতে একটু সুবিধা হবে না? যখন এই ভ্যালুগুলো তোমার আগে থেকে মুখস্থ থাকবে, তখন কিন্তু এগুলো হিসাব করা অনেক সহজ হয়ে যাবে। বুঝতে পারছো? ঠিক আছে। তাহলে ভি এর ভ্যালু যখন 0.8c, তখন এইটার ভ্যালু হচ্ছে 0.6। ভি এর ভ্যালু যখন 0.6c, তখন এই জিনিসটার ভ্যালু হচ্ছে 0.8। বোঝা গেছে? ওকে, ঠিক আছে। তারপর ভি, এই জিনিসটার ভ্যালু যখন 1.8 × 10⁸ মিটার/সেকেন্ড, তখন রুট ওভার অফ 1 - v²/c², এই জিনিসটার ভ্যালু হচ্ছে 4/5। এই জিনিসটার ভ্যালু হচ্ছে 4/5। আবার ভি এর ভ্যালু যখন 2.4 × 10⁸ মিটার/সেকেন্ড, এই জিনিসটা, এই টোটাল জিনিসটার ভ্যালু হচ্ছে v²/c² ইকুয়াল হচ্ছে 3/5 বা 0.6। ওকে, সো এই জিনিসগুলো তুমি যদি মুখস্থ করতে পারো, কোনো ভার্সিটিতেই তুমি এই ম্যাথগুলো আটকাবা না। আর ম্যাথগুলো করতে সর্বোচ্চ তোমার 15-20 সেকেন্ড লাগবে। জাস্ট এই জিনিসগুলো ভ্যালু জানো, জাস্ট গুণ করে দিবা। m0 বা m এর সাথে গুণ করে দিবা, বা l0 বা l এর সাথে গুণ করে দিবা, বা t0 বা t এর সাথে গুণ করে দিবা। তো এই জিনিসগুলা আমরা একটু কষ্ট করে মনে রাখবো, কষ্ট করে একটু মনে রাখবো। এই জিনিসগুলো তুমি তুমি যদি মনে রাখো তাহলে তোমার জন্য অনেক সুবিধা হবে, যেটা তুমি কল্পনাও করতে পারতেছো না। শুধু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি না, সব ভার্সিটির জন্য এগুলো অনেক ইম্পর্টেন্ট। সো স্ক্রিনশট দিয়ে নাও, আমি এগুলো একটু মুছে দিব। তারপর আরো কিছু শর্টকাট দেখাবো। দেখো, পৃথিবীতে 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 2 দিন, আর মহাকাশে 1 দিন হলে v ইকুয়াল হবে √3/2c। সরাসরি চলে আসবে, ভ্যালু সহ কমন পাওয়া যাবে এটা। আর পৃথিবীতে 3 দিন, পৃথিবীতে 3 দিন, পৃথিবীতে 3 দিন, পৃথিবীতে 3 দিন, মহাকাশে 1 দিন। এক্ষেত্রে আমাদের ভিটা হবে 2√2/3c। ভ্যালু সহ চলে আসবে, গ্যারান্টি চলে আসবেই। তারপর ভরের ক্ষেত্রেও সেম, m ইকুয়াল 2m0, এরকম হইলে v ইকুয়াল √3/2c, আর m ইকুয়াল 3m0, এরকম হইলে v ইকুয়াল 2√2/3c। বোঝা গেছে? তারপর এল এর ক্ষেত্রে l0/2, দেখো সূত্র যেহেতু উল্টা, দেখো এই টি আর এম এর সূত্র কিন্তু দেখতে একই রকম, টি আর এম এর সূত্র কিন্তু দেখতে একই রকম, বাট এল এরটা কিন্তু উল্টা। এই জন্য ভর এবং টাইমের ক্ষেত্রে এই জিনিসটা মিলে গেছে, বাট
দৈর্ঘ্যের ক্ষেত্রে যেহেতু এক না, এল ইকুয়াল যদি এল নট বাই টু হয় তাহলে ভি ইকুয়াল হচ্ছে রুট থ্রি বাই টু সি। এল ইকুয়াল যদি এল নট বাই থ্রি হয় তাহলে আমাদের ভি ইকুয়াল হচ্ছে টু রুট টু বাই থ্রি সি। শর্টকাট দিয়ে ভরাই ফেলছি একদম। যতগুলো শর্টকাট দিচ্ছি এগুলো যদি তোমার মনে থাকে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্নই আটকাবে না। এগুলাই আসবে ভাই, এগুলাই আসবে, এর বাইরে কিছু আসবে না তো। তুমি যদি এগুলো মুখস্থ করতে পারো তাহলে কিন্তু এই চ্যাপ্টারে তুমি 6 মারতে পারবা। ওকে, সো আমি এতক্ষণ যেগুলো যেগুলো লিখে দিচ্ছি বোর্ডে সবগুলো ভ্যালু সহ তুমি পরীক্ষায় কমন পাবা সব ইউনিভার্সিটিতে। চলো এবার আমরা নেক্সটে চলে যাই, ওটা একটু মনে রাখতে হবে। তারপর ট্রেনের চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের 1/3, এটাও একটা শর্টকাট দেখাইছি না প্রথমেই। সো এল 1/3 অফ এল নট। এক্ষেত্রে আমাদের গতি ভি ইকুয়াল কি হবে, টু রুট টু বাই থ্রি। এটা কি ম্যাথ করা লাগলো, টু রুট টু বাই থ্রি সি, রাইট? সো এই জিনিসটা আলোর টু রুট টু বাই থ্রি গুণ, তার মানে এখানে আমাদের আনসারটা হবে ডি, কোনোটিই নয়, কোনোটিই নয়। ওকে, একটি একটি ট্রেনের স্থির অবস্থায় দৈর্ঘ্য হইল 100 মিটার, তার মানে এইটা হচ্ছে আমাদের এল নট। একটি অতি উচ্চ বেগে 80 মিটার দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে যায়। সুড়ঙ্গের দুই প্রান্তের অবস্থায় পর্যবেক্ষকরা লক্ষ্য করেন যে একটি মুহূর্তে ট্রেনটির দৈর্ঘ্য ঠিক সুড়ঙ্গের দৈর্ঘ্যের সমান হয়, অর্থাৎ আমাদের এলটা হয় হচ্ছে 80 মিটার। সো সি এর এককে ট্রেনের বেগ বের করো। সো এল ইকুয়াল আমরা জানি এল নট রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। সো এখানে এল নটটা কত, এল নটটা কত দেখো, আমাদের এলটা দেয়া আছে হইলো 80। সো 80, এল নটটাকে এই পাশে আনবো, সো 100। সো এই জিনিসটা হচ্ছে 0.8 হয়ে যাচ্ছে। তো আমরা একটা জিনিস দেখছিলাম, তো এই জিনিস এটাই হচ্ছে ভি স্কয়ার বাই সি স্কয়ার। আমরা একটা জিনিস দেখছিলাম শর্টকাট, এই জিনিসটা আমরা শর্টকাট দিয়ে করে ফেলবো, শর্টকাট দিয়ে করে ফেলবো। দেখো ভি ইকুয়াল আমরা যখন দেখছিলাম 0.8 সি, তখন রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এটার ভ্যালু আমরা পাইছিলাম 0.6। ভি ইকুয়াল যখন 0.6 সি, তখন আমরা এই জিনিসটা ভ্যালু পাইছিলাম রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এটার ভ্যালু পাইছিলাম 0.8 সি, 0.8। দেখো এই জিনিসটার ভ্যালু যদি 0.8 হয়, এই জিনিসটার ভ্যালু আমরা কত পাইছি 0.8, এই টোটালটার ভ্যালু যদি 0.8 হয় তাহলে এখান থেকে আমাদের ভি এর ভ্যালুটা 0.6 হবে না, 0.6 হবে না। তো এই শর্টকাট গুলো জানলে এই ম্যাথ গুলো কি তোমার করতে হচ্ছে, ঠাস করে আনসার বলে দিতে হচ্ছে। তো আমাদের আনসারটা হবে ডি, 0.6 সি। তারপর কত বেগে চললে একটি রকেটের দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে, একটু আগে করে দিছি। সো এল ইকুয়াল এল নট বাই টু, অর্থাৎ নিশ্চল ভরের অর্ধেক। এক্ষেত্রে আমাদের ভি এটা হচ্ছে রুট থ্রি বাই টু সি, রুট থ্রি বাই টু সি। বোঝা গেছে, বোঝা গেছে? ঠিক আছে, চলো নেক্সটে যাই।